আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, স্বাধীন হয়েছে স্বদেশ ভূমি, আমাদের স্বাধীনতা কই? একটু ভাতের জন্য যদি একটি পাগলকে জীবন দিতে হয়, স্বাধীনতার মূল্য কোথায়? কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে ছিনিয়ে আনলো ফ্যাসিবাদ সরকার কাছে থেকে স্বাধীনতা। কোথায় আমাদের স্বাধীনতা? চারটা ভাতের জন্য নির্মমভাবে পিটিয়ে হত্যা করে যে ছাত্ররা, স্বাধীনতার মূল্য থাকলো কোথায়? আমি মনে করি যে এই দেশ স্বাধীন এখনো হয়নি, আরও স্বাধীনতার আমাদের জ্ঞানের অভাব আছে, জ্ঞান অর্জন করার অভাব আছে। আজকে ছাত্ররা, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে কিভাবে চারটা ভাত খিলিয়ে একজন পাগলকে গণহত্যা পিটুনিতে মারে, তিনি বলছে আমার আবেগের বিষয়। এটা আবেগের বশতিতে। আমার মনে হয় যে আবেগের বশতিতে না, তাকে দ্রুত আইনের আওতায় এনে এই বিষয়টা নিষ্পত্তি করার দরকার, যেহেতু সারা দেশ, যেটা দেশব্যাপী ছড়িয়ে গেছে। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে এই বিষয়টা তার নজর পর্যন্ত গেছে কিনা জানি না, তবে মিডিয়া পাড়ায় এটা বারবারই ঘুরে বেড়াচ্ছে, সবাই এটা নিয়ে ট্রোল করতেছে। আমরা দেখতেছি যে মোবাইলটা খুললেই এটা নিয়ে টোল হচ্ছে। টিকটক, মেসেঞ্জার, যে হোয়াটসঅ্যাপ, সব জায়গায় এটা চলতেছে। তো আমরা মনে করি যে আমাদের স্বাধীনতা আসলেই নেই। একজন ছাত্র হয়ে একজন মেধাবী, যেই মেধার জন্য এতগুলা মানুষ জীবন দিল, যে মেধার জন্য এত ছাত্র আহত, এখনও মেডিকেলে তাদের রক্তে দাগ লেগে রয়েছে, তাহলে এই স্বাধীনতার মূল্য কোথায়? মূল্যবোধ ছাত্রদের মধ্যে নেই আসলে। তাই আমি মনে করি যে এটা দ্রুত, এটা একটা আইডেন্টিফাই করে দ্রুত এটা বিচারের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক। যারা যারা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে পুনরায় এটার বিচারের আওতায় এনে বিচার করা হোক। তাহলে একজন পাগলকে মারার জন্য আর বাকি ছাত্র হুঁশিয়ার হয়ে যাবে, যেন আর কোনো পাগলের গায়ে হাত দেওয়া না যায়। সে তো দারিদ্রহীন। দেখলাম যে তার 1 বছর আগে, 1 বছরের মধ্যে বাবা মা হারিয়েছে। 1 বছরের এই 2023 সালে তার বড় ভাইকেও হারিয়েছে। তিনি আবার বেশি পাগল হয়ে গেছিল। তাই আশা করি যে এটা একজন মানসিক ভারসাম্যহীনের, সেটা উচিত হয়নি। একজন ভালো মানুষের বিবেক নাড়া দিবে। তাই আসুন সবাই এটা নিয়ে তীব্র নিন্দা জানাই, এবং তার বিচার যেন এই বাংলার মাটিতেই হয়, আর কোনো যেন মেধাবী ছাত্র যেন এই ঘটনা থেকে দ্রুত থাকে।